মরুভূমির চিয়া সিড এখন চাষ হচ্ছে বাংলাদেশে। কমলা মাল্টা টিউলিপের পর এবার উত্তরের জেলা রংপুরে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে চিয়া সিড চাষ। সুপারফুড হিসেবে খ্যাত এই চিয়া সিড চাষে সাফল্যের আশা উকি দিচ্ছে কৃষকের মাঠ জুড়ে। অসুখের অনেক উপকার করে, এই কারণেই চাষটা করার আগ্রহ আমাদের। রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার কৃষক বাবলু মিয়া ও মেহেদুল ইসলাম প্রথমবারের মতো 1 একর জমিতে এই চাষ শুরু করেছেন। উপজেলার 15 নং কাবিলপুর ইউনিয়নের ইসলামপুর এলাকায় চত্রা ধাপেরহাট রোডের পাশে দেখা মিলবে তাদের এই ফুলে ভরা ক্ষেত। চাষাবাদে খরচ খুব কম হওয়ায় আশানুরূপ লাভের প্রত্যাশা করছেন তারা। এই অফিস করে ওই অফিস করে বলে এটা কি জিনিস আমরা তো ঠিকভাবে জানি না। সারারা কয় বলে ডায়াবেটিস ওষুধ। চিয়া সিড মূলত মরুভূমিতে জন্মানো এক ধরনের উদ্ভিদের বীজ। এটি প্রাচীন অ্যাজটেক জাতির প্রধান খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত ছিল। এটি দেখতে তিল কিংবা তিসির মতো হলেও এটির পুষ্টিগুণ অনেক বেশি। এতে রয়েছে দুধের চেয়ে 5 গুণ বেশি ক্যালসিয়াম ও কমলার চেয়ে 7 গুণ বেশি ভিটামিন সি। আঁশজাতীয় এই বীজ ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে সবচেয়ে বেশি উপকারী। চিয়া চাষ বাংলাদেশে 2010 থেকেই শুরু হয়েছে। মার্কেট অলরেডি সৃষ্টি হয়েছে, অনলাইন মার্কেটিং আছে এবং ব্যক্তিগত পর্যায়েও মার্কেটিং আছে। সকল মানুষের কাছেই বেশিরভাগ ক্ষেত্রেই সুপরিচিত। এর উপকারী দিকই অনেক বেশি। এতে ক্যালসিয়ামের পরিমাণ দুধের চেয়ে অনেক বেশি, পটাশিয়ামের পরিমাণ কলার চেয়ে অনেক বেশি। মূলত রোগ নিরাময়ী ওষুধ হিসেবে বাংলাদেশের বাজারে এর চাহিদা রয়েছে ব্যাপক। সেই সাথে লাভের পরিমাণ অন্য চাষের তুলনায় বেশি। আর তাই তো বাবু মিয়া ও মেহেদুলের দেখা দেখি অনেকেই করতে চান এই চাষ। এই ফলন ভালো আসলে আমরা আবারও ইনশাআল্লাহ দেখি আল্লাহর রহমত আরো বেশি করবো, আরো 10 ভাইকে জানাবো। আমারও আশা আছে যদি ভালো ফলন হয় তাহলে আমিও আগামীতে এই চিয়া সিড আবাদ করব আর কি। মেক্সিকো, ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশে চিয়া সিডের ব্যাপক চাষ হয়ে থাকে। বাংলাদেশে এই চাষ শুরু হয় 2010 সালে। চিয়া সিড চাষে কৃষকদের সহায়তা দিচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। বিশেষত এই রংপুরের পীরগঞ্জ অঞ্চলে লাল মাটিতে চিয়া সিডের ভালো ফলনের সম্ভাবনা রয়েছে। নভেম্বর মাসের বীজ বপন করা হয় এবং মার্চের শেষ দিকে ফলন ঘরে তোলা হয়। আমন ও বোরো চাষের মাসে এই চাষ হওয়ায় কৃষকের তুলনায় বেশি লাভজনক হতে পারে। আমরা শুরুতে তাদের সিড দিয়ে সহযোগিতা করছি। সিড রেট বা সার শুরুতে যতটুকু দেওয়া লাগে আমরা সবটুকুই দিয়ে দিছি। বাংলাদেশের 4টি জেলায় আমরা যেগুলো মানে কম উৎপাদন হয় এরকম 4টা জেলায় আমরা চিয়া চাষ নিয়ে যাচ্ছি। এর মধ্যে পীরগঞ্জে এই জায়গাটায় আমাদের একটা কাজ আছে। বিশেষ করে আমনের পরে বড় আগ পর্যন্ত প্রায় 3 মাস এই মাঠটা ফাঁকা থাকে। তো চিয়া সিডের জীবনকাল হচ্ছে প্রায় 100 দিনের মধ্যে হয়ে যায়। এই সময়টা যদি আমরা চিয়া লাগাই তো তারা বাড়তি ফসল পাইলো। চিয়া সিড চাষের এই নতুন সম্ভাবনা বাস্তবে রূপ নিতে সরকারি পৃষ্ঠপোষকতার প্রয়োজন। বিশেষজ্ঞরা মনে করছেন সঠিক দিক নির্দেশনা ও সহায়তা পেলে রংপুর সহ দেশের অন্যান্য অঞ্চলেও চিয়া সিড চাষ বিস্তৃতভাবে হতে পারে, যা কৃষকদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।